ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে আম, নেট মানে জাল। যখন বলবো তখন, এখনো বলি নাই, আমি যখন বলবো তখন। ঠিক আছে, এই যে এখানে বইয়ে দেওয়া আছে, কাইট, এখানে বইয়ের মধ্যে লেখা, বইয়ের মধ্যে এখানে আছে সেভাবে লিখতে হবে। লেখো এখানে নিচে লেখো, বইয়ের মধ্যে যে খালি জায়গাটা আছে না, কাইট লিখেছে, কাইটের নিচে যে খালি জায়গা, তোমাদের দেখার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে ইংলিশ খাতার মতো করে, এখানে বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বইয়ের মধ্যে তোমরা লেখো। ঠিক আছে, শুনেছো কি বলেছি? এখানে ইংরেজি খাতায় যেভাবে মার্জিন করা থাকে, ঠিক সেভাবে বইয়ের মধ্যে তোমাদের মার্জিন, হ্যাঁ এবার ঠিক এখানে যেভাবে দেওয়া আছে বড়াতে, এইভাবে লেখো। ঠিক আছে, যেভাবে দেওয়া আছে এখানে সেভাবে লিখতে হবে। বড় একদম হুবহু এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই এখানে লিখতে হবে। এই নিচের লাইনটা খালি আছে, এই লাইনে তোমরা এটা ফিল আপ করো। ঠিক আছে, লিখবা, তারপর আমি এই যে অনেকে ক্লাসে কথা বলছে, কথা বলতে পারবা না, কোনো কথা হবে না। ম্যাম বইতে নাকি খাতাতে? বইয়ে লিখবা, বইয়ে লিখতে হবে, খাতায় বলি না আমি। আমরা কাইট, KIT, কাইট মানে হচ্ছে ঘুড়ি, লায়ন। আগে এখানে অক্ষরটা আমরা লিখি, এটা আমরা মানে হাতের লেখাটা শেখার জন্য বইয়ের মধ্যে লিখবো, তারপর আমরা খাতায় লিখবো আবার। ঠিক আছে, দুইবার লিখবো। প্রথমে আমরা বইয়ের মধ্যে এটা দেখে দেখে লিখবো, বইয়ের উপরে লেখাটা দেখে দেখে নিচের লাইনে আমরা লিখবো। ঠিক আছে, লেখার পর আমরা আবার এই ওয়ার্ড মিনিং গুলো আলাদা আবার খাতায় মধ্যেও লিখবো। বুঝা গেছে? কি বলেছি? প্রথমে আমরা বইয়ের মধ্যে লেখা শেষ হলে পরে আমরা খাতার মধ্যে ওয়ার্ড মিনিং লিখবো। এখানে তো আমরা হাতের লেখা শিখছি, ভিতরে কথা বলে কি বিষয়টা কি? হ্যাঁ, কথা বলছো কেন তোমরা? শব্দ না, এগুলো আমরা বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে আমরা আবার এই নিচের লাইনটা ফিল আপ করবো। মিস এগুলো লেখা কি খাতায় লিখতে হবে? সেটা আমি পরে বলবো, আগে না, আমি যেটা বলছি সেটা আগে করো, পরেরটা পরে, সেটা আমি বলবো। ম্যাম লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমার লেখা হয়ে গেছে। আমার লেখা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি তোমাদের প্রেজেন্টটা দিয়ে নেই। ওরে বাবা, প্রেজেন্টটা দিয়ে নেই, পরে তো তোমরা অ্যাবসেন্ট থাকবা, এটা আমি দিয়ে নেই আগে। এখন আমরা নিচের ছবিতে চলে যাব। নিচের ছবিতে আমরা চলে যাব। ইমরান, মাহির, সাইফুল,
তোমরা যে কষ্ট করে ক্লাস করছো সেটা আমার রেকর্ড রাখতে হবে না, যে কারা কারা ক্লাস করেছে। এটা আমরা যেন বলা যায় যে না, এই ছেলেটা ক্লাস করেছে, সে প্রতিদিন ক্লাস করেছে, ডকুমেন্টস রাখতে হবে না। ক্লাস করতেছে ভালো কথা, কিন্তু ক্লাসের ডকুমেন্টসটা তো রাখতে হবে। তাসবিহ হ্যাঁ কি লিখতে গেছে বই যেটা তাসবিহ এখানে গাইড লিখতে হবে, গাইড 3 জায়গায় লিখতে হবে, না 2 জায়গায় লিখতে হবে। দাঁড়াও, কথা বলো না। আর 3 খানার মধ্যে এখানে এখন আমরা ম্যাডাম নিচের ছবিটা দেখি। নিচের ছবি, পিকচার কি করবো? লুক এন্ড সে এন্ড রাইট। এখানে কি বলেছে? উপরে ছিল লুক লিসন সে, উপরে ছিল তা দেখা, দেখবো, শুনবো এবং বলবো। এখন হচ্ছে কাজ কি হচ্ছে? লুক এন্ড সে রাইট, মানে দেখবো এবং বলবো এবং সাথে সাথে কি করব? লিখবো। ঠিক আছে? এখানে দেখো কি আছে খালি ঘরে, এখানে দেখো ওই যে ব্লাঙ্ক ঘরটা, কে আইটি কাইট, কাইট মানে ঘুড়ি, এখানে কাইট লেখো খালি জায়গায়, এখানে লেখো কাইট, কে আই টি ই কাইট। কাইট মানে কি? কে আই টি কাইট মানে কি? ঘুড়ি। ঘড়ি ঘড়ি না, ঘুড়ি, আকাশে যে ঘুড়ি উড়ে সেই ঘুড়ি। কে আই টি কাইট মানে হচ্ছে ঘুড়ি। কে আই টি ই কাইট মানে হচ্ছে ঘুড়ি। কে আই টি ই কাইট মানে হচ্ছে ঘুড়ি। কে আই টি ই কাইট মানে হচ্ছে ঘুড়ি। ঠিক আছে? তারপরে দেখো এখানে আছে খালি ঘরে যেটা, এখানে একটা এনইটি নেট মানে জাল। এনইটি নেট মানে হচ্ছে জাল। এনইটি নেট মানে হচ্ছে জাল। বাংলাতে লিখতে হবে নাকি ইংরেজিতে? ইংরেজি দেখবা, কেন বাংলাতে লিখবা? এনইটি নেট, নেট মানে হচ্ছে, আমরা ইংরেজি পড়তেছি না, আমরা বাংলা লিখবো কেন? সেটা তো আমি আলাদা ওয়ার্ড মিনিং যখন লেখাবো তখন তোমরা বাংলায় লেখবা, সেটা আমি লেখাবো। আগে এটা লেখো, এনইটি নেট মানে হচ্ছে জাল। এনইটি নেট, নেট মানে হচ্ছে জাল। আর এর পাশে পিকচারটা দেখো, লায়নের ছবি আছে, এখানে আমরা লিখবো LION, লায়ন। LION, লায়ন, লায়ন মানে সিংহ। লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ। LION, লায়ন মানে হচ্ছে সিংহ। ঠিক আছে? ছবি এখানে লিখবা, আমি কিন্তু বই দেখবো, আমি কিন্তু বলবো বইটা দেখাও আমাকে। কেউ ফাঁকি ঝাঁকি করতে পারবা না যে লিখবো না, ম্যাডাম তো দেখতেছে না, অনলাইনে ক্লাস নিচ্ছে, দেখছি না, আমি কিন্তু দেখবো বাবা। ঠিক আছে? সবাইকে সুন্দর করে লিখতে হবে। ক্লাসের হোমওয়ার্ক গুলো আমরা যে সিলেবাস পড়াচ্ছি, মনে করবে যে আমরা ক্লাসে বসে আছি, ম্যাডাম বলছে সেই সিলেবাসটা অবশ্যই তোমাদের করতে হবে। বুঝেছো কি বলেছি? লিখবো না, বাসায় পরে লিখবো, সেগুলো কিন্তু হবে না, এখন লিখতে হবে। বাসায় লাগলে পরে আবার দিয়ে ইরেজেটা মুছবে, মুছে মুছে আবার লিখবে, কিন্তু এখন ক্লাসের মধ্যে লিখবা। আমি যাকে খুশি তাকে বলতে পারি যে আলী তোমার খাতাটা দেখাও, ইমরান তোমার খাতাটা, বইটা দেখাও, দেখো দেখে তো কি লিখেছো। ঠিক আছে? এখানে লেখো ম্যাঙ্গো। এই যে আমরা পিকচার দেখছি আমের ছবি, মানে ম্যাঙ্গোর ছবি, তাহলে কি লিখবো এখানে? MANGO, ম্যাঙ্গো। নিজে নিজে লিখবা, তোমরা নিজেরা লিখবা, কেউ যেন গার্জিয়ান আপনারা লিখে দিবেন না, ওদেরকে লিখতে দিবেন, ওরা লেখা শিখবে। MANG, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। MANGO, ম্যাঙ্গো মানে কি? লেখা শেষ। এই আমার লেখা শেষ। ঠিক আছে, লেখা শেষ, কিন্তু আমি আগে গিয়ে লিখবা না, আমি যখন যেটা বলবো তখনই লিখবা। আগে গিয়ে লিখলে হবে কি হবে? তাহলে হবে না তো। MANGO, ম্যাঙ্গো। এখানে আছে কি? অরেঞ্জ, কমলা লেবু। অরেঞ্জ মানে কি? কমলা, কমলা লেবু। ORANG, অরেঞ্জ। ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি হচ্ছে? কমলা। অরেঞ্জ মানে হচ্ছে, আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখে ফেলতেছি এর মধ্যে।
ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড মিনিং আমরা আমাদের শেখা হয়ে যাচ্ছে। অরেঞ্জ লিখেছ? দেখি তো বইটা দেখাও তো। তাসিম, তাসমিন, তোমার বইটা দেখা, দেখি কোথায় লিখেছো দেখি। ইসমাইল, দেখি তোমার বইটা দেখি, আমাকে দেখাও। লিখেছো যে বইয়ের মধ্যে যে লিখেছো আমাকে দেখাও। এই যে হ্যাঁ দেখাও। মিস ম্যাঙ্গোটা লিখতে চলো। ম্যাঙ্গো তারপরে দেখি আলিফের খাতাটা দেখি। দুষ্টামি করছো কেন আলিফ? আলিফ খাতা দেখাও, খাতাটা দেখা। হয়নি? কেন হয়নি? মিস আমার লেখা শেষ। দেখি ইমরান, দেখি ইমরানের লেখাটা। দেখো ইমরান তোমার লেখাটা দেখি। এই তো, গুড বয়। হ্যাঁ ওকে, সুন্দর হয়েছে। আমার লেখা শেষ। মিস আমার লেখা শেষ। মিস আমার লেখা শেষ। হ্যাঁ মামা লেখা শেষ। লেখা শেষ। লেখা শেষ। আবার হয়েছে। জি মিস আছে। ম্যাডাম আমার লেখা শেষ। আমি দেখতেছি। মিস আমার লেখা শেষ। এখন আমরা পরের পেজে চলে যাব, ঠিক আছে? নিচের পেজ, নাম্বার, ইউনিট 4। এখন আমরা নাম্বার দিয়ে কিছু ওয়ার্ড শিখবো। নাম্বার দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখবো। নাম্বার মানে কি? নাম্বার মানে কি? কে বলবে? নাম্বার মানে সংখ্যা। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এখন আমরা লুক এন্ড সে শুনবো এবং বলবো। এখানে দেখো এগ আছে কয়টা? এখানে আমরা কাউন্ট করি। কাউন্ট মানে কি? গণনা করা। কাউন্ট মানে আচ্ছা ঠিক আছে, শুনে নাও। শোনার আগে বলছো কেন? COUNT, কাউন্ট মানে গণনা করা। এখানে আমরা কাউন্ট করি। দেখি তো কয়টা এগ আছে। 1 2 3 4 5, 5টি এগ হয়েছে। এখানে আমরা গণনা করে শিখলাম। গণনা কিভাবে করতে হবে? 1 2 3 4 5, তাহলে 5টি এগ রয়েছে। 5, এই যে 5 ওয়ার্ডটা শিখলাম। FIVE, আমার কথা শোনো, লেখা শেষ। 5, আমরা কি 5টি এগ গণনা করে আমরা একটা ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে 5, FIVE। আবার বলছি, আমার সাথে সাথে বলবে। এগ 1 2 3 4 5, 5টি এগ মিলে 5 হয়েছে। 5 একটা ওয়ার্ড। 5 কি? 5, FIVE, 5 একটা ওয়ার্ড। এখানে দেখো 1 2 3 4 5 6, 6টি এগ মিলে হয়েছে 6। 6 একটা ওয়ার্ড ছিলাম, SIX, 6 মানে 6, 6 মানে 6। এই 6 একটা ওয়ার্ড শিখলাম। এখানে আবার দেখি 1 2, বলো না কেন, সাথে সাথে বলতে হবে তো। 1 2 3 4 5 6 7, 7টা। আমি বলি, আমি বলার আগে বলছো কেন? এই 7টি এগ মিলে একটি মানে 7 ওয়ার্ড তৈরি হয়েছে। SEVEN, 7। তাহলে 5 6 7 এরা হচ্ছে একটা ওয়ার্ড। 5 6 7 এরা প্রত্যেকে এক একটা কি ওয়ার্ড। তাহলে আমরা নাম্বার হিসেবে 3টা ওয়ার্ড শিখেছি। একটা হচ্ছে 5 6 7, ঠিক আছে? 5 6 7 এই 3টা ওয়ার্ড শিখেছি। এখন তোমাদের এখানে লিখতে হবে, খালি করে লেখো। এখানে লেখো, এখানে লেখো 5 লেখো। না না, আগে আগে লিখতে পারবো না কেউ। কেউ আগে গিয়ে লিখবা না। আমি যখন লেখাবো তখন শুনতে হবে। আমি কি বলি সেটা শুনবা। শোনার পর লিখবা, আগে লিখতে পারবো না কেউ। এখানে লেখো 5,
এখানে লেখো 6, এখানে লেখো 7। এখানে ঠিক যেভাবে দেওয়া আছে এই ঘরের মধ্যে সেভাবে লিখতে হবে। দেখো 5 6 7, ঠিক আছে? ম্যাম এখানে কি লিখবো? খালি ঘরে লেখো 5 6 7। সেগুলা কি লিখবো? এই ঘরে লাগবে, এই খালি ঘরগুলোর মধ্যে লেখো। ম্যাম সেগুলা কি লিখবো? হ্যাঁ, খালি 5 ঘরের 6 মধ্যে লেখো। 7 খালি করে লিখবো। হ্যাঁ, এখানে লেখো 5, এখানে লেখো 6, এখানে লেখো 7, ঠিক আছে? 5 6 7। ম্যাডাম ওয়ার্ড লিখেছি। ওয়ার্ডের কথা আমি বলিনি আগে, আমি বলেছি। আমি বলছি সংখ্যা লিখতে আগে। আমি ওয়ার্ডের কথা যখন বলবো তখন লিখবা, কেউ আগে আগে লিখবা না। আগে আগে কেউ লিখতে পারবে না। আমি যখন বলবো যে লেখো তখনই লিখবা, এর আগে কেউ লিখবা না। 5 6 ম্যাম 7, আমার লেখা শেষ। ঠিক আছে? এরপরে নিচে এখানে লিখি আমরা, এখানে আমরা লিখবো, মাথায় লিখবো, ইংলিশে লিখবে FIBE 5। এখানে লেখো FIBE 5, এখানে লেখো SIX 6, এখানে লিখো SEVEN 7। এই তিনটা ওয়ার্ড এখানে লেখো। ম্যাম ছোটটা দিব। তিনটা ওয়ার্ড এখানে লেখা শেষ করো। নিচে লেখো, এই খালি ঘরে লেখো। এই যে 5 লিখেছি, হ্যাঁ বলো। ছোট হাতে X দিব। এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে, যেভাবে দেওয়া আছে সেভাবে লেখো। যা দেওয়া আছে তাই, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এখানে যা দেওয়া আছে তাই লিখতে হবে। আমার লেখা শেষ। আমার লেখা শেষ। বলে আমার নাম ফারহান রহমান তাসিন। ফারহান, তোমার ছবি কই, ভিডিও তো দেখো, আমি তো দেখছি না তোমাকে। আমার লেখা শেষ। রুদ্র গোপাল লিখেছো? দেখি তো খাতাটা, বইটা দেখি, বইটা আমাকে দেখাও। আমার লেখা শেষ। আচ্ছা আমি দেখি একজন একজন করে। আচ্ছা ঠিক আছে, গুড গুড বয়। দেখো পার্থ, পার্থ দত্ত, পার্থ দত্তকে বলছি। পার্থ দত্ত খাচ্ছ এখন? খাতাটা দেখা, বইটা দেখাও। পার্থকে বলছি, পার্থ তোমার খাতা দেখাও। শুনছো না আমার কথা? জারিফ, জারিফের খাতাটা দেখি। জারিফ, জারিফ তোমার খাতা দেখি, বই দেখি, বইটা। হ্যাঁ ঠিক আছে, ওকে বসো। সজীব, সজীব তোমার খাতাটা দেখাও। আমার লেখা শেষ। আমার লেখা শেষ। ওকে দেখছি। এরপরে আমরা নিচে চলে যাব। সবাই লিখেছি, খালি লিখছি বললে হবে না। এখানে কিন্তু আজকে স্টুডেন্ট আছে, আমি কিন্তু বলেছি হ্যাঁ দেখা 19 জন ছাত্র আছে, 19 জনকে লিখতে হবে। 19 জন ছাত্র এখানে উপস্থিত আছে আজকে, 19 জনকে লেখা লিখতে হবে। ম্যাডাম দেখতেছে না বলে আমরা অনেকে লিখবো না তা কিন্তু হবে না, প্রত্যেকের কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন নিচের দিকে যাই। এখানে আমরা ছবি দেখি, কাউন্ট করি। দেখো এখানে কয়টা ইয়ে আছে এখানে? 1 2 3 4 5টা আছে, ঠিক আছে? আর এখানে ম্যাঙ্গো দেখি কয়টা আছে? 1 2 3 4 5 6 6 কয়টা ম্যাঙ্গো আছে দেখি এখানে। অ্যাপেল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 7টা আপেল আছে, ঠিক আছে? এখানে কক আছে কয়টা? 7টা। কক আছে 5টা কক রয়েছে, ঠিক আছে? এখানে লিখতে হবে। দেখো এখানে 1 লেখো,
এই যে খালি ঘর, বুঝছো? এখানে লেখো, কয়টা লিখবে? কয়টা? হ্যাঁ লেখো। এখানে 7 সাতটা অ্যাপেল আছে, 7টা লেখো। 1 2 3 4 5 6 7 7 লিখবা। এখানে লিখবে 7, এখানে লিখবে 6, এখানে 7, এখানে 6, ঠিক আছে? আর এখানে 5, এখানে 1 2 3 4 5 6 7, উনি লিখবে 7। এই খালি করে এই যে আপেল দেখছো না? হ্যাঁ, আপেলের পাশে লিখবে 7, ম্যাঙ্গোর পাশে লিখবে 6। কয়টা ম্যাঙ্গো আছে? 1 2 3 4 5 6। এই কেউ বলবা না যে শেষ শেষ কথা বলবা না, একটা আওয়াজ হবে না ছেলেরা। অনেক কথা বলতেছে, একটা কথা বললে আমি ক্লাসে বের করে দিব বলে দিলাম, ক্লাস থেকে বের করে দিব বলে দিলাম। যদি ক্লাসে কথা বলো, ক্লাসে মনোযোগ হতে হবে, কোনো কথা বলা যাবে না, চুপ করে শুধু লিখতে হবে। আমি কি বলবো সেটা শুনবে, আর কি করতে হবে সেটা করবা, অন্য কোনো বাড়তি কোনো কথা নাই ক্লাসের মধ্যে। আমরা এখন কয়টা আপেল পেয়েছি? 7টা। 7 কয়টা ম্যাঙ্গো পেয়েছি? আমি না বলেছি এই কথাটা বলতে, না আমি জিজ্ঞেস করবো কে লিখেছে। ম্যাঙ্গো হয়েছে 6, কয়টা পেয়েছি? 5টা, এখানে লিখবো 5, ঠিক আছে? আর তোমাদের হাতের লেখাটা বলে নেই আজকে আগে, শোনো, লিখবে আই এম এ, এটা তোমাদের হাতের লেখা থাকবে। আই এম এ কি? স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, এটা লাগবে তোমাদের এক পৃষ্ঠা লিখতে হবে। আই এম এ স্টুডেন্ট। আমরা বাবা এবং মার নাম শিখেছি, আর প্রথম জিনিস শিখেছিলাম মাই নেম ইজ, এই 3টে জিনিস শিখেছিলাম। হ্যাঁ, তোমরা শোনো, আরেকটা কথা বলি, এই যে আরেকটা কথা বলি, হ্যাঁ এক পৃষ্ঠা বলে লিখবে। এই যে আমরা লেখাচ্ছি এগুলা কিন্তু মনে করো না যে ম্যাডাম লেখাচ্ছে আর পরে দেখবে না, যখন সব দেখবে, আমরা আজকে 3 পৃষ্ঠা পড়লাম, এই পর্যন্তই পড়া থাকবে, এর বেশি আমাদের পড়ার দরকার নাই। যেগুলো আমি যেভাবে লিখে দিয়েছি, যেগুলো ওয়ার্ড মিনিং মুখে মুখে বলেছি, সেগুলো তোমরা বাসায় এরপরে রাবার দিয়ে মুছবে, ওই খালি ঘরগুলোর মধ্যে লিখে, পরে আমি আবার কালকে যেদিন বা পরশু দিন যেদিন ক্লাস হবে এইগুলিরই ওয়ার্ড মিনিং আবার একসাথে করে তোমাদের বলে দেবো, ঠিক আছে? এখন আগে বইটা খালি করে কোনগুলো লিখতে হবে, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, মানে যেগুলো খালি আছে সেগুলোর মধ্যে এগুলো লিখে দিয়েছি। তো তোমরা এটাই বইয়ের মধ্যে যা আমি 3টা পেজ যা করেছি, এই 3টাই তোমাদের জন্য আজকে থাকবে পড়া, এবং এগুলি রাবার দিয়ে হোমওয়ার্ক, মানে রাবার দিয়ে ইরেজ দিয়ে মুছবে, মুছে মুছে এখানে আবার নিজেরা লিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আর একসাথে ওয়ার্ড মিনিংটা সেখানে পরে লেখাবো। আর হচ্ছে একটা এক পৃষ্ঠা হাতে লেখা কি, আই এম এ, কি হবে? আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, তুমি একটা ছাত্র না, সেটা লিখতে হবে ইংলিশে, পুরো এক পৃষ্ঠা ইংরেজিতে লিখতে হবে। ম্যাম আমার লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এইগুলোই তবে, আর কোনো সমস্যা? কয় পৃষ্ঠা পড়ালাম আজকে? 3 পৃষ্ঠা পড়েছি, কিন্তু আজকে 2 পৃষ্ঠা পড়েছি আজকে আমরা, ঠিক আছে? এই 2 পৃষ্ঠায় আমাদের আজকের পড়া। এখানে যেমন কাইট, লায়ন, ম্যাঙ্গো, নেট, অরেঞ্জ, নেট অরেঞ্জ, এগুলো আমি তোমাদেরকে লিখিয়েছি বইয়ের মধ্যে। এই বইয়ের লেখাগুলাই তোমরা আবার এখানে পেন্সিলটা, এটা ইরেজারটা মুছবে, মুছে এখানে লিখবা। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো, যে নেট, কাইট, লায়ন, এগুলো সব লিখেছি, এগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো মুছবে, মুছে মুছে আবার লিখবা, ঠিক আছে? তারপরে এই পৃষ্ঠায় এখানে যেমন 5 6 7 এগুলো লিখেছি। তারপর নিচে অ্যাপেল, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে এগুলো কয়টা 7টা করে আছে, এগুলো এগুলো এই 2 পৃষ্ঠা তোমাদের, তারপরে তোমাদের পড়া এবং হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? বইয়ের মধ্যে কাজ কাজ হচ্ছে বইয়ের মধ্যে, খাতার কাজ পরে করাবো, ঠিক আছে? পরবর্তীতে আমরা এই পৃষ্ঠা পড়বো, পরে আমরা লেসন ইউনিট 5 ইউনিট 4 5 পরে পড়বো। আগামীকাল যেদিন ক্লাস থাকবে সেদিন আমরা ওই পৃষ্ঠাটা পড়বো, ঠিক আছে? আজকের জন্য খাতায় লিখবো না না, আমি খাতায় লিখতে বলি নাই তো, খাতার কাজ তো আমি দেই নাই। খাতায় বলেছি আই এম এ স্টুডেন্ট, এক পৃষ্ঠায় লিখবে। আর বইয়ের মধ্যে কাজ করতে বলছি, যে 2 পৃষ্ঠা আমি লিখিয়েছি আজকে রাবার দিয়ে মুছে মুছে, সেখানে আবার লিখবা, ঠিক আছে? মনে থাকবে?
জি মিস। হ্যাঁ, মিস। আগামী যেদিন ক্লাস থাকবে সেই দিন এই যে 2 পৃষ্ঠা পড়িয়েছি এর মধ্যে যে ওয়ার্ড মিনিং আছে সেগুলো আমি আবার লিখে দেবো তোমাদের, ঠিক আছে? জি মিস। আর প্রত্যেকে সুন্দর মতো ক্লাসে ঢুকবে, কোনো শব্দ করতে পারবে না, কোনো জি রকমের মিস। কথা নাই। এই যে কথা বলো, ঘরে কথা বলো, এগুলি বলা যাবে না। আর আরেকটা কথা, ড্রেস পরে আসতে হবে, আউট ড্রেস পরে আসবে না। যারা অনেকে আউট ড্রেস পরে ঢুকেছে, তোমাদের আগের বিগত বছরের যে শার্টটা থাকে সেটা পরেই আপাতত ক্লাস করবে। আর আগামীকাল খাতা থাকবে, খাতাটা কয়টার সময় জানবে সেটা তোমাদের SMS যাবে, তখন তোমাদের গার্জিয়ানরা টাকা দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আজকের আছে। মতো এখানেই ক্লাস শেষ হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ, ঠিক আছে? সবাই আসসালামু আলাইকুম মিস। ভালো থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, গুড বাই। আসসালামু আলাইকুম মিস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। গুড বাই। আল্লাহ হাফেজ গুড মিস। বাই। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।